2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা খারাপ হওয়ার কারণে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করতে চাচ্ছে। তো অনেকেই তোমরা কিন্তু এরকম মেসেঞ্জার গ্রুপের সাথে অনেকে অ্যাড হয়েছ যে তোমাদের রেজাল্ট পরিবর্তন করা হবে এবং রেজাল্ট প্রকাশের পর তোমাদের টাকা দিতে হবে, 5,000 টাকা, 10,000 টাকা, অনেকে এরকম কন্ট্যাক্ট করেছ বা সাবজেক্ট প্রতি 2,000 টাকা এরকমও কন্ট্যাক্ট করেছ। তো আসলে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করা যাবে কিনা বা রেজাল্ট পরিবর্তন করার কোনো ওয়ে আছে কিনা, তোমাদের এই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। যে তোমরা যারা পরীক্ষা যাদের অনেক বেশি খারাপ হয়েছে, তোমরা যারা রেজাল্ট পরিবর্তন করতে চাও, তো তোমরা কিভাবে রেজাল্ট পরিবর্তন করতে চাইবা সেই বিষয়টি আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। কাজে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তা না হলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবা না। এবং আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের যেহেতু পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং তারপর রেজাল্ট এবং রেজাল্টের পর কলেজে ভর্তির A to Z ইনফরমেশনগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বা আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখলে তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না, যখন যেটা প্রয়োজন হবে সেটাই তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টেই দেওয়া থাকবে। তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফেসবুকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করবা, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যায় যে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করার দিকে এগোচ্ছে। শুধু শিক্ষার্থীরা না, অনেক অভিভাবকই কিন্তু টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করতে যাচ্ছে। দেখা যায় অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবক আমাকে ফেসবুক পেজে মেসেজ দেয় যে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করতে চাচ্ছি, টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করা যায় কিনা। অনেকে আমাকে বলে আপনি কি রেজাল্ট পরিবর্তন করে দিতে পারবেন। তার মানে তারা আমাকে টাকা দিতে চায়, মানে যত টাকা লোক রেজাল্টটা পরিবর্তন করতে হবে, তারা আমাকে টাকা দিতে চায়। এরকম কিন্তু অসংখ্য অভিভাবক এবং শিক্ষার্থী রয়েছে। তো দেখো, এরকমভাবে অন্যান্য যারা রয়েছে তাদের কাছেও কিন্তু অভিভাবক শিক্ষার্থী এরকমভাবে বলে, যেখানে শুনে যে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করা যাবে সেখানে তারা কিন্তু এগিয়ে যায়। এখন আসলে টাকা দিয়ে কি রেজাল্ট পরিবর্তন করা যায়, বা রেজাল্ট যদিও পরিবর্তন করতে চাই যারা, তারা কিভাবে রেজাল্ট পরিবর্তন করতে পারবে সেটি এখন বোঝার বিষয়। তো দেখো, টাকা দিয়ে আসলে কোনোভাবেই রেজাল্ট পরিবর্তন করা যায় না। তো রেজাল্ট পরিবর্তন করা যায় সেটা লিগ্যাল ওয়েতে, সেটা কিভাবে পরিবর্তন করা যায় সেটা তোমাদের বুঝিয়ে বলছি। তার আগে দেখো, যারা টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি। তো আমাকে অনেকেই বলছে যে তারা টাকা দেবে আমি যেন রেজাল্টটা পরিবর্তন করে দিতে পারি, বা আমার কোনো লোক আছে কিনা আমাকে জিজ্ঞেস করে, এটা আসলে বিশ্বাসের খাতিরে বলে। তো আসলে এই টাকা দিয়ে কিন্তু রেজাল্ট পরিবর্তন করা যায় না। আমি তাদেরকে না করে দিই এবং কাউকে যাতে টাকা না দেয় সেটাও বলে দিই। কারণ দেখা যায় অনেক প্রতারক চক্র কিন্তু টাকা নিয়ে পরে দেখা যায় যে ব্লক করে দেয়, তারপরে দেখা যায় যে ফোন নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দেয়। কিন্তু এই জন্য অসংখ্য শিক্ষার্থীদের কিন্তু এইবার প্রতারক চক্র ভিন্ন পন্থায় কিন্তু তাদের প্রতারণা করার সুযোগ নিচ্ছে। সেটা হচ্ছে যে রেজাল্ট প্রকাশ হবে, রেজাল্ট প্রকাশের পর টাকা তারা নেবে, তার আগে কোনো টাকা নেবে না। তো দেখো, অসংখ্য শিক্ষার্থী এরকম আছে যে তোমরা ভাবতেছ যে 1 নাম্বারের জন্য তোমরা এমসিকিউতে 1 নাম্বারের জন্য ফেল করবা। তো আসলে ওখানে দেখা গেলো তোমরা যে অ্যান্সার শিটটা দেখে তোমরা মিলিয়েছ, সেই অ্যান্সার শিটে দেখা গেলো যে যেগুলো কারেক্ট করা আছে সেগুলো সঠিক নয়, এরকম হতে পারে। তো তুমি ভাবতেছো যে তুমি 10-এ এমসিকিউতে পাস, সেখানে তুমি 9 পাবা, 8-এ এমসিকিউতে পাস, সেখানে তুমি 7 পাবা। কিন্তু আসলে না, তুমি যেখানে ভাবতেছো যে তুমি 9 পাবা সেখানে তুমি 12-13 পাইলা, যেখানে তুমি ভাবতেছো যে 7 পাইবা সেখানে তুমি 9-10 পাইলা, এরকম তো হতে পারে। তো এরকমভাবে যদি দেখা যায় যে ওরা যারা প্রতারক চক্র তারা যদি 1000 জন যদি লোক যদি ম্যানেজ করতে পারে, সেখান থেকে যদি শুধুমাত্র যদি 100 জন লোক যদি রেজাল্ট পরিবর্তন হয় বা 50 জন লোকও যদি রেজাল্ট পরিবর্তন হয়, তাহলে দেখো তাদের কি পরিমাণ টাকা ইনকাম। যদি 1000 জনের যদি পরিবর্তন হয়, 5000 করে টাকা নিলে, 100 জনের পরিবর্তন হলে 5000 করে টাকা নিলে 5 লক্ষ টাকা। তারপরে যদি 50 জনেরও পরিবর্তন হয় 1000 জনের মধ্যে, তাহলে দেখো 5000 করে নিলে 2,50,000 টাকা। এইভাবে কিন্তু এক ধরনের প্রতারক চক্র প্রত্যেক বছর শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে এবং বহু টাকা কিন্তু তারা হাতিয়ে নেয়। তো প্রতারণার কিন্তু ধরন কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু হয়ে থাকে। এই বছর কিন্তু তারা এই পদক্ষেপগুলো নিয়েছে এবং অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়ে বলেছে যে আমি একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছি, সেখানে রেজাল্ট পরিবর্তন হওয়ার পর তারা টাকা নেবে। তো দেখো, তোমরা এখান থেকে সকলে সাবধান থাকো, কারণ হচ্ছে যে রেজাল্ট কোনোভাবেই টাকা দিয়ে পরিবর্তন করা যায় না। যদি রেজাল্ট পরিবর্তন করা যেত
তাহলে দেশে যত কোটিপতি বা যত ধনী ফ্যামিলি রয়েছে তাদের সন্তানরা কিন্তু সকলেই কিন্তু জিপিএ 5 পেত, তাদের কেউ কিন্তু পরীক্ষায় ফেল করতো না। তো এই বিষয়টি তো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে রেজাল্ট কীভাবে পরিবর্তন করা যায়, কারণ তাদের টাকা পয়সার অভাব নাই। তুমি যদি 5,000 টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করতে চাও, তারা 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন করে নেবে, কারণ তাদের টাকার অভাব নাই। সেক্ষেত্রে এগুলো তোমরা যারা বিশ্বাস করতেছো এবং যারা টাকা দিতে যাচ্ছ, এগুলো থেকে তোমরা দূরে চলে আসো। তো এখন আসো যে কিভাবে তোমরা রেজাল্টটা পরিবর্তন করতে পারবা সেই বিষয়টি নিয়ে কথা বলি। দেখো, রেজাল্ট পরিবর্তন করার একমাত্র ওয়ে বা একমাত্র উপায় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তো বোর্ড চ্যালেঞ্জ কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যে কয়টা সাবজেক্টে ফেল আসবে ওই কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমাদের বোর্ডে কিন্তু প্রত্যেক সাবজেক্ট প্রতি 150 টাকা করে ফি দিতে হয়। তারপর দেখা যাবে তোমার যে খাতাটা, সেই খাতাটা কিন্তু পুনরায় দেখা হবে যে তোমার খাতায় কোনোভাবে কম নাম্বার দেওয়া হয়েছে কিনা। যদি এরকম হয়ে থাকে যে তোমাদের অনেকের A+ আসে নাই, তুমি ভাবতেছো যে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো, তোমার A গ্রেড এসেছে, খাতা দেখে যদি নাম্বার কমে যায়, না, নাম্বার কিন্তু কোনোভাবেই কমে যাবে না। যদি তোমার নাম্বার বাড়ে খাতা দেখার পর, তাহলে বাড়িয়ে দেওয়া হবে, নাম্বার কমিয়ে দেওয়া হবে না। এই বিষয়টি সকলে মনে রাখবা। তো আরেকটা বিষয় হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ কখন শুরু হবে। বোর্ড চ্যালেঞ্জটা শুরু হবে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন প্রকাশ হবে তার পরের দিন থেকে। তার পরের দিনে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ করা হবে এবং বোর্ড চ্যালেঞ্জটা সম্ভবত তোমাদের 10 থেকে 12 দিন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জটা চলবে এবং এই সময়ের মধ্যে তোমাদের সকল শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে এবং 1 মাস পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে, যেটা প্রত্যেক বছরই করা হয়। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অবশ্যই এইসব প্রতারক থেকে দূরে থাকো এবং সতর্ক ও সাবধানে থাকো। এবং আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই তোমরা ইনভাইট করে তোমাদের ফ্রেন্ডের মাঝে ছড়িয়ে দাও, যাতে তোমাদের বন্ধুরাও যুক্ত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।